पर नोआखली का टाइम तो सब सिर्फ मुसलमान थे हैं? अचानक सारे बंगाली हो गए 1971 সালের কলকাতা। একদিকে রাজনীতির উত্তাপ, বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, আর অন্যদিকে পার্ক স্ট্রিটের সেই মায়াবী জ্যাজ ক্লাব। এই দুয়ের মিশেলে সোনি লিভ নিয়ে এলো তাদের নতুন সিরিজ জ্যাজ সিটি। কেমন হলো আরিফিন শুভর এই কামব্যাক? চলুন জেনে নিই আজকের রিভিউতে। পরিচালক সৌমিক সেন আমাদের নিয়ে গেছেন ৭০ দশকের কলকাতায়। সিরিজের মূল কেন্দ্রবিন্দু জিমি, যে একজন জ্যাজ মিউজিশিয়ান, কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে এক স্পাই থ্রিলার। এক দাবার বোর্ডে দুলছে কলকাতা আর বাংলাদেশ। জিমির সাথে আছে শিলার রসায়ন আর তৎকালীন রাজনীতির জটিল প্যাংস। 10টি এপিসোডে এই গল্প আমাদের দেখায় কিভাবে একটি জ্যাজ ক্লাব হয়ে ওঠে যুদ্ধের এক গোপন আস্তানা। রিভিউতে প্রথমেই যার কথা বলতে হয় তা হল এর সিনেমাটোগ্রাফি। ৭০ দশকের পার্ক স্ট্রিট, ধোঁয়াটে ক্লাব আর সেই সময়কার কস্টিউম, সব মিলিয়ে মেকিংটা খুব রিচ। এরপর আসা দেখ আরিফিন শুভর অভিনয়। জিমি চরিত্রে তার লুক এবং অভিনয় এক কথায় দুর্দান্ত। তার কণ্ঠস্বর আর স্ক্রিন প্রেজেন্স আপনাকে মুগ্ধ করবেই। সৌরসেনী মৈত্র তার চরিত্রে বেশ সাবলীল ছিলেন, আর মিউজিক্যাল থ্রিলার হিসাবে এর ব্যাকগ্রাউন্ড স্কোর এবং গানগুলো কাহিনীর রহস্যকে আরও জমাট গড়ে তুলেছে। সব ভালো হলেও কিছু ছোটখাটো সমস্যা আছে। অনেক সমালোচক মনে করছেন সিরিজের ভয়েস ওভার বা বর্ণনামূলক অংশগুলো মাঝে মাঝে একটু অতিরিক্ত নাটকীয় বা মেলোড্রামাটিক লেগেছে। গল্পের গতি কিছু জায়গায় কিছুটা ধীর হয়ে যায়, যা একজন সাধারণ থ্রিলার প্রেমীর কাছে হয়তো একটু একঘেয়ে লাগতে পারে। এছাড়া এআই এর কিছু ব্যবহার নিয়েও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। পরিশেষে বলা যায়, জ্যাজ সিটি কোনো গতানুগতিক সিরিজ নয়। এটি রাজনীতি, দেশপ্রেম আর সুরের এক চমৎকার মিশ্রণ। যারা স্লো বার্নিং থ্রিলার এবং ঐতিহাসিক প্রেক্ষাপট পছন্দ করেন তাদের জন্য এটি একটি মাস্ট ওয়াচ। আমার রেটিং 5-এর মধ্যে 3.5। আপনারা যারা সিরিজটি দেখেছেন কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।